হ্যালো ফ্রেন্ডস, উই আর লাইভ নাও। আমরা লাইভ ক্লাসে চলে এসেছি। আপনারাও সবাই একে একে আমাদের লাইভ ক্লাস অ্যাটেন্ড করে আমাদের আজকের ক্লাসটিকে সাফল্যমণ্ডিত করবেন। শুরু করব আজকে আপনাদের গুরুত্বপূর্ণ ক্লাস আর জেনারেল পেডাগজির মধ্যে ইংলিশ পেডাগজি, অর্থাৎ জেনারেল পেডাগজি বলছি কেন, তার কারণ আপনারা প্রত্যেকে জানেন আপনাদের 5টা সাবজেক্ট আর 5টা সাবজেক্ট থেকে 30 নম্বর করে টোটাল 150 নম্বরের পরীক্ষা 150 মিনিটের মধ্যে, এবং প্রত্যেকটা কোশ্চেনের জন্য আপনারা 1 মিনিট করে সময় পাচ্ছেন। আপনাদের পেতে হবে 60%, অর্থাৎ জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 19, রিল্যাক্সেশনদের 83। আপনারা প্রত্যেকে জানেন যে আপনাদের প্যাডাগজি সেকশন থেকে 50% কোশ্চেন থাকবে, আর 50% কোশ্চেন মানে 75, 75 নাম্বার। আর এই 75 নম্বরে কিভাবে 90% আপনারা পাবেন তার সেই প্রসেসটা আমি আপনাদের আজকে দেখিয়ে দেবো। আমরা প্রত্যেক দিন ক্লাসের শুরুতে আপনাদের সাথে আলোচনা করি। আপনারা যদি মন দিয়ে বিষয়টা একটু দেখেন তাহলে সেই জেনারেল প্যাডাগজি সেকশনটা বলছি সেখান থেকে 75 নাম্বার পাওয়াটা আপনাদের কাছে নস্যি। তো চলুন আমরা আজকে আমাদের ক্লাস নাম্বার 16, 16 নম্বর ক্লাস। আর 16 নম্বর ক্লাসে আমরা করছিলাম কি, আমরা আমাদের এই ক্লাসগুলোতে করছিলাম সেটা হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ প্রিভিয়াস কোশ্চেন সলভ। আমরা ইংলিশ প্যাডাগজির আজকের যে চ্যাপ্টারটা করব সেটা হচ্ছে ইভ্যালুয়েশন অফ কম্প্রিহেন্সিভ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিল। এই চ্যাপ্টার থেকে যে ধরনের কোশ্চেনগুলো বিগত বছরে এসেছিল তার সেরকম 30টা কোশ্চেন আপনারা প্রত্যেকে জানেন। আপনাদের প্যাডাগজি সেকশন থেকে 75 নাম্বার পেতে হবে, 75টা কোশ্চেন থাকবে, আর 75-এর মধ্যে আপনারা কিভাবে তাতে 90% অ্যান্ড অ্যাবাভ পাবেন তার প্রসেসটা আমি আপনাদের বলে দেবো। আর যে 75 নাম্বার থাকলো তার মধ্যে আপনাদের 30 পেলেই হয়ে যাবে। তাহলে 175-এ 60 আর 175-এ 30 দিয়ে দুটো মিলে 90। কেন? তার কারণ দেখুন, আপনাদের শিশু শিক্ষা, শিশু মনস্তত্ত্ব, এই যে ব্যাপারটার উপর যে পেডাগজি, যে মেইন ব্যাপারটা, পেডাগজি হচ্ছে মেইন। আপনারা যারা খুব ভালো করে স্কোরিং পেপার, এটা প্যাডাগজি আর সিডিবিটা আপনাদের খুব ভালো করে পড়তে হবে আপনাদের এই প্যাডাগজি সেকশনটা ক্লিয়ার করার জন্য। আমরা শর্টকাট টেকনিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের বিষয়টা আপনাদের অনেক ক্লিয়ার হয়ে যায়। তো চলুন আমরা স্ক্রিনে শর্টকাট টেকনিকটা দেখিয়ে দেবো যাতে করে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন প্রসেসে স্মার্ট স্টাডি করতে হবে, আর এই স্মার্ট স্টাডির মাধ্যমে আপনারা কিন্তু আপনাদের স্কোরিংটা পেয়ে যাবেন। যারা চাইছেন 60% এবং তার সার্টিফিকেট, আপনাদের এই পরীক্ষায় পাস করাটা কিন্তু আপনাদের চাকরির গ্যারেন্টি দেয় না, তাও আমি বলবো, কিন্তু চাকরি যখন আপনাদের হবে তখন ফার্স্ট প্রায়োরিটি কিন্তু টেট পাসের সার্টিফিকেটটা চলে আসবে। আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম। তো চলুন আমরা এবার আলোচনা করছি আজকের যে শর্টকাট টেকনিক বা ট্রিক্সের ব্যাপারটা, সেটা হচ্ছে স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি ডু অ্যান্ড ডোন্টসের পার্টটা। আপনারা এটাকে একটা স্ক্রিনশট দিয়ে নিন, আমি এটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের পরবর্তীতে অসুবিধা না হয়। তাহলে আমরা মেটা ডাটা রিসার্চের মাধ্যমে বার করেছি যে ডু অ্যান্ড ডোন্টস, ঠিক আছে। এই ডু অ্যান্ড ডোন্টসের পার্টটা কীরকম? ডু অ্যান্ড ডোন্টসের পার্টটা হচ্ছে আপনারা দেখবেন একটা কোশ্চেন আর সেই কোশ্চেনের সাথে 4টে অপশান, আর এই 4টে অপশানের মধ্যে ডু বলে যে ওয়ার্ডটা লেখা আছে এবং তার মধ্যে যে ওয়ার্ডগুলো লেখা আছে সেই ওয়ার্ডগুলো আপনারা যদি কোশ্চেন অ্যান্সারে যে কোনো অপশান ABCD 4টে অপশানের মধ্যে যে কোনো অপশানে পেয়ে যান তাহলে জানবেন সেটা অ্যান্সার হওয়ার প্রবণতা 90%। আর ডু নট মানে আপনারা যদি দেখে থাকেন ডু নটের যে অপশানগুলো লেখা আছে সেগুলো অ্যান্সার না হওয়ার প্রবণতা 90%। তাই কীভাবে জিনিসটা হচ্ছে বা কিভাবে আমরা এটাকে করছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আমরা আজকে 10টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করব, আমরা আজকে 30টা কোশ্চেন আলোচনা করব, আর আলোচনার মাধ্যমে আপনারা বুঝে যাবেন কি প্রসেসে আমরা মেনটেন করে আমরা এই যে শর্টকাট টেকনিকটা এটা বার করেছি। এছাড়াও আমি আপনাদের প্রত্যেককে বলেছি যে আপনারা দেখবেন যখন দেখবেন একটা কোশ্চেনের মধ্যে দেখবেন যখন অল অফ দ্য অ্যাবাভ আছে বা বোথ A অ্যান্ড B অ্যান্ড C এরকম লেখা আছে, বা আপনারা দেখবেন যে বিগ MCQ যেটা সাইজে বড় MCQ, সেই MCQটাও সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা থেকে থাকে। তো চলুন আমরা আলোচনা আর বাড়াবো না, আমরা ডাইরেক্ট চলে যাব কোশ্চেন অ্যান্সারে। আর আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে চ্যাপ্টার 7। তো চলুন আমরা
শুরু করি আজকের আলোচনা। আর আপনারা ডু অ্যান্ড ডোন্টস পার্টটা আমরা বাংলায় লিখে দিয়েছি, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট রেখে দিয়ে অবশ্যই এটা ভালো করে মুখস্থ করে নেবেন, দেখবেন আপনাদের এটা স্কোরিং করতে খুব সহায়তা করবে। তো চলুন আমরা আজকে ডাইরেক্ট চলে যাচ্ছি আমাদের কোশ্চেন অ্যান্সার পর্বে। কোশ্চেন অ্যান্সার পর্ব আমাদের হচ্ছে ইংলিশ প্যাডাগজি 30 বেস্ট এমসিকিউ পার্ট 1। তো আমাদের প্রথম প্রশ্ন অন স্ক্রিনে দেওয়া আছে, আমরা কোশ্চেনটা কি আছে সেটা আমরা একটু দেখে নিচ্ছি। আমাদের কোশ্চেনে এখানে বলা আছে হুইচ অফ দি ফলোয়িং ইজ ইনকারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইভ্যালুয়েশন। তাহলে ইভ্যালুয়েশন সম্পর্কে যেটা ইনকারেক্ট, ঠিক আছে, তাহলে যেটা ইনকারেক্ট সেটা কোনটা হবে সেটা আমাদের বার করতে হবে। 4টে অপশান পড়বো আর অপশান পড়ার সাথে সাথেই সেটা হচ্ছে কি হচ্ছে না সেটা আমরা দেখে নেব, ঠিক আছে। অপশান এতে বলা আছে ইটস রেফার টু দ্য প্রসেস অফ কম্পেয়ারিং দ্য রেজাল্ট অফ ইনস্ট্রাকশন অর টেস্ট। তাহলে ইনকারেক্ট যেটা বলেছে এটা তো কারেক্ট, কেননা ইনকারেক্ট স্টেটমেন্ট বলছে কনটেক্সট অফ ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মূল্যায়নের দিক থেকে যেটা ইনকারেক্ট। অপশন এ ইট রেফার্স টু দ্য প্রসেস অফ কম্পেয়ারিং দ্য রেজাল্টস অফ ইনস্ট্রাকশন অর টেস্ট। অপশন বিতে ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট বোথ মিনস দ্য সেম। তাহলে আপনাদের এখানে কি বলছে, ইভ্যালুয়েশন যা আর মেজারমেন্ট কি তাই। তাহলে এইটা কিন্তু সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা আছে, তখনই আমরা এটাকে সঠিক উত্তর করব যখন আমরা 4টে অপশন পড়ে নেব। কেন না এখানে বলেছে ইভ্যালুয়েশন আর মেজারমেন্ট, মানে মূল্যায়ন আর মেজারমেন্ট মানে হচ্ছে পরিমাপ, দুটো কি একই ওয়ার্ড, একই কথা বা একই মানে, সেটা তো না। তারপরে বলেছে ইট রেফার্স টু দ্য কনটেক্সট টু হুইচ দ্য অবজেক্টিভ হ্যাজ বিন অ্যাডভাইসড। হ্যাঁ, এটা সত্যি হতে পারে। অপশন ডি বলা আছে ইট রিকোয়ার্স কালেক্টিং অফ এভিডেন্স রিগার্ডিং দ্য গ্রোথ অর প্রসেস অফ দ্য স্টুডেন্ট। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন 1 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি আমরা পড়তে পড়তেই অ্যান্সার করব। কেন? যাতে করে আমাদের 1 মিনিটের কম সময় আমরা করতে পারি। আপনারা প্রত্যেকে জানেন অঙ্ক করতে কিন্তু 1 মিনিটের বেশি সময় লাগছে, তা সে কারণে আমাদের এখান থেকে সময় বাঁচিয়ে সেখানে সময়টা লাগাতে লাগবে, ঠিক আছে। তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন ইনকারেক্ট কনটেক্সট, আমাদের ইভ্যালুয়েশনের ক্ষেত্রে মূল্যায়নের ক্ষেত্রে ইনকারেক্ট কনসেপ্ট বা ইনকারেক্ট কন্টেন্ট সেটা বা কনটেক্সট সেটা হচ্ছে ইভ্যালুয়েশন আর মেজারমেন্ট বোথ মিনস দ্য সেম। এই দুটো সেম না বা সেম জিনিস না। চলে আসছি আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। 2 নম্বর প্রশ্ন, আপনাদের কোশ্চেনে কোনো রকম সমস্যা থাকলে আপনারা আপনাদের সমস্যাটা পোস্ট করবেন। আর আমরা এখন চলে এসেছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 2। কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন রিগার্ডিং ইজ এ কনসেপ্ট দ্যাট ফোকাসেস অন। তাহলে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ এ টিচিং কনসেপ্ট। কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইজ এ টিচিং কনসেপ্ট। আপনারা সিসিই নিশ্চয়ই পড়েছেন, কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন। এই সিসির ফুল ফর্মটা কিন্তু আপনাদের ইন্টারভিউতে জিজ্ঞেস করবে। তো এটা ফোকাস করে কোনটার উপরে? অপশন এ দ্য কগনিটিভ ক্যাপাসিটিস অফ দ্য লার্নার, অপশন বি দ্য সাইকোমোটর এবিলিটিস অফ দ্য লার্নার, অপশন সি the entire range of the learner's experience in the context of the school environment, এবং অপশন ডি the non cognitive abilities of the learner। তাহলে সিসিই বা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ বা এখানে লেখা আছে কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন টিচিং ইজ এ কনসেপ্ট দ্যাট ফোকাস অন। আশা করছি এই কোশ্চেনের অ্যান্সার আপনারা প্রত্যেকে করতে পারবেন। আমি শর্টকাট টেকনিক দেখে নিয়েছি বা শর্টকাট টেকনিক আপনাদের দেখিয়ে দিয়েছি। তো চলুন আমরা দেখে নেব আপনাদের এই কোশ্চেনে কোনটাকে আপনারা সঠিক উত্তর করছেন। যারা এই কোশ্চেনের অ্যান্সার বিগ অপশন হিসেবে উত্তর উল্লেখ করছেন দ্য এন্টায়ার রেঞ্জ অফ দ্য লার্নার্স এক্সপিরিয়েন্সেস ইন দ্য কনটেক্সট অফ দ্য স্কুল এনভায়রনমেন্ট, তাহলে স্কুলের পরিবেশে লার্নারের যে অভিজ্ঞতা সেটাই হচ্ছে কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন ইন টিচিং ইজ এ কনসেপ্ট দ্যাট ফোকাস অন। যারা উত্তর উল্লেখ করেছেন অপশন সি তাদের সবার উত্তরকে সাধুবাদ জানিয়ে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 3। 3 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 3 নম্বর প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে which of the following is not a integral part of cognitive development। তাহলে এর মধ্যে কোনটা কগনিটিভ ডেভেলপমেন্টের পার্ট না? ভালো করে দেখে নেবেন, ভালো করে দেখে আপনারা কোশ্চেনের অ্যান্সারটা করবেন। আপনাদের 1 মিনিট যথেষ্ট সময় একটা কোশ্চেন পড়ার ক্ষেত্রে। তা আমি বলবো কোশ্চেনটা পড়ে আগে জিনিসটা কি বলতে চাইছে সেটা আপনারা ভালো করে দেখবেন।
কেন আপনাদের নট এর বিষয়টা কিন্তু উল্লেখ থাকে কোশ্চেনে, তা সে কারণে কিন্তু আপনারা জিনিসটা খুব ভালো করে দেখবেন। অপশন এতে বলা আছে ইমোশনস, অপশন বি অ্যাটিটিউড, অপশন সি নান অফ দ্য অ্যাবাভ এবং অপশন ডি হচ্ছে ভ্যালুস। তো চলুন, হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান ইন্টিগ্রাল পার্ট, নট অ্যান ইন্টিগ্রাল পার্ট কোনটা কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে? কগনিটিভ ডেভেলপমেন্ট মানে জ্ঞানী ও বিকাশ, নিশ্চয়ই আপনারা পড়েছেন পিয়াজেটেরটা। তো চলুন, যারা আমরা এখানে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা যারা এখানে উল্লেখ করছেন কগনিটিভ ডেভেলপমেন্টের মধ্যে সবই আসে, যারা উল্লেখ করেছেন অপশন সি নান অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানাবো, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশন সি নান অফ দ্য অ্যাবাভ মানে কগনিটিভ ডেভেলপমেন্ট মানে তার মধ্যে সব রকম বিকাশই চলে আসে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 4। 4 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে হুইচ অফ দি ফলোয়িং ইজ নট অ্যান অবজেক্টিভ অফ সিসিই। একটু আগে আলোচনা করলাম কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের মধ্যে, ইভ্যালুয়েশনের অবজেক্টিভের মধ্যে নিচের কোনটা ইনক্লুড না? ঠিক আছে, তাহলে উদ্দেশ্য নয়। অপশন এ টু ডেভেলপ কগনিটিভ সাইকোমোটর অ্যান্ড এফেক্টিভ স্কিলস, অপশন বি টু মেনটেন ডিজায়ার্ড স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স, অপশন সি টু মেক টিচিং অ্যান্ড লার্নিং এ চাইল্ড সেন্টার্ড অ্যাক্টিভিটি এবং অপশন ডি হচ্ছে টু এমফাসাইজ মেমোরাইজেশন। তাহলে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আপনাদের কোন অপশনটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে। আপনারা উত্তরটা কমেন্টে পোস্ট করুন, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তো মেমোরাইজিং, এটা কিন্তু ডু নটের মধ্যে পাবেন যে মেমোরাইজিং করতে কিন্তু কখনোই স্টুডেন্টদের দেব না, বা কন্টিনিউয়াস কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশনের অবজেক্টিভ না। কেন? তার কারণ হচ্ছে স্টুডেন্টরা যখন একটা স্কুলে আসে, সে তার যা অভিজ্ঞতা হলো আর সেই অভিজ্ঞতা সে যেভাবে শেখে তাকে কিন্তু সেইভাবেই শেখানো উচিত, বা সে যে প্রসেসে বুঝবে সেই প্রসেসে তাকে এডুকেশনটা দেওয়া উচিত। আপনারা প্রত্যেকে জানেন কখনোই আমরা কিন্তু মেমোরাইজেশনকে সাপোর্ট করব না, যেহেতু চাইল্ড সেন্টার্ড এডুকেশন, আর যার উদ্যোক্তা সেটা হচ্ছে রুশো। ঠিক আছে, শিশু কেন্দ্রিক শিক্ষার জনক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 5। 5 নম্বর প্রশ্ন, ইভ্যালুয়েশন ইন এডুকেশন মিনস, তাহলে শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নটা হলো অপশন এ ইট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, অপশন বি ইটস ফর্মস অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য হোল লার্নিং প্রসেস, অপশন সি ইট ইজ ক্লোজলি রিলেটেড টু এডুকেশনাল অবজেক্টিভস এবং অপশন ডি অল অফ দ্য অ্যাবাভ। তো চলুন, আমাদের এডুকেশনের ক্ষেত্রে মূল্যায়নটার মানে কি হচ্ছে সেটা আপনারা পোস্ট করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। যারা আপনারা উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে শর্টকাট টেকনিক ফলো করে উল্লেখ করেছেন অল অফ দ্য অ্যাবাভ, তাদের সবার উত্তর সঠিক। আমি এর আগেও বলেছি 90% সম্ভাবনা থেকে থাকে। তা যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তরকে সাধুবাদ জানিয়ে আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। 6 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। 6 নম্বর প্রশ্নে আপনাদের এখানে জিজ্ঞেস করা হয়েছে দ্য ইভ্যালুয়েশন প্রসেস ইন লার্নিং ইজ, অপশন এ ডিসক্রিপটিভ, অপশন বি কোয়ালিটেটিভ, অপশন সি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ এবং অপশন ডি কোয়ান্টিটিভ। তো চলুন, দ্য ইভ্যালুয়েশন প্রসেস ইজ লার্নিং, তাহলে লার্নিং অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নের প্রক্রিয়াটা কি রকম সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনাদের 6 নম্বর প্রশ্ন, আপনারা এ বি সি ডি 4টে অপশনের মধ্যে যারা উল্লেখ করছেন অপশন সি কোয়ালিটেটিভ অ্যান্ড কোয়ান্টিটিভ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 7। 7 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান এসেনশিয়াল পার্ট ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, তাহলে কোনটা এসেনশিয়াল পার্ট ফর্মেটিভ অ্যাসেসমেন্টের? অপশন এ অনলি এ, অপশন বি বোথ, অপশন সি টিচার, অপশন ডি স্টুডেন্টস। তাহলে হুইচ অফ দি ফলোয়িং ইজ অ্যান ইনিশিয়াল পার্ট ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট? দুটো অ্যাসেসমেন্ট হয়, একটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট আর একটা হচ্ছে সামেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্ট বলতে পারেন হাফ ইয়ারলি পরীক্ষা, আর সামেটিভ অ্যাসেসমেন্ট সেটা হচ্ছে অ্যানুয়াল পরীক্ষা। হাফ ইয়ারলি পরীক্ষার মাধ্যমে তাদের প্রোগ্রেশনটা দেখে নেওয়া হয় যে তারা কোনটায় ভুল করছে, ঠিক করতে পারবে এবং ঠিক করার তাদের সম্ভাবনা আছে, সেই সমস্ত ভুলভ্রান্তিগুলো দেখিয়ে দেওয়া। আর সামেটিভ অ্যাসেসমেন্টে এগুলো কোনোটাই হয় না,
তাকে উঁচু ক্লাসে নিয়ে যাওয়া হবে না নিয়ে যাওয়া হবে না সেটি দেখে নাও। তো চলুন, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান এসেনশিয়াল পার্ট অফ ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে এসেনশিয়াল পার্ট কোনটা? তা যারা এ বি সি ডি চারটে অপশনের মধ্যে বলছে বোথ টিচার স্টুডেন্ট দুটোই, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 8। 8 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। অ্যান ইংলিশ টিচার অফ ক্লাস 3 ইউজেস দ্য ফলোইং ক্রাইটেরিয়া ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, which of the following criteria is wrong in the said context। তাহলে এই ক্রাইটেরিয়ার মধ্যে কোনটা রং বা কোনটা ভুল সেটা আপনাদের এখানে বলতে হবে। অপশন এ, সি ইউজেস পেপার পেন্সিল টেস্টস ফর অ্যাসেসমেন্ট, পেপার পেন্সিল ব্যবহার করে। অপশন বি দেওয়া আছে, সি আস্কস হার স্টুডেন্টস টু কমপ্লিট প্রজেক্টস অ্যান্ড অ্যাসাইনমেন্টস অ্যাট হোম। Option C, she uses different tools such as project, assignment, debates, group discussion, etc. to access her students. এবং option D, she uses only oral methods such as recitation, speech and debates। তা আশা করছি আপনাদের প্রত্যেকে এই কোশ্চেনের সঠিক উত্তর করবেন, আমরা দেখে নেব। তা 8 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন এ, সি ইউজেস পেপার পেন্সিল টেস্টস ফর অ্যাসেসমেন্ট, যারা উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। 9 নম্বর প্রশ্ন, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট অ্যান্ড ইভ্যালুয়েশন ফোকাস অন ড্যাশ অফ লার্নিং। অপশন এ, নান অফ দ্য অ্যাবাভ। অপশন বি, বোথ প্রসেস অ্যান্ড প্রোডাক্ট। অপশন সি, অনলি প্রসেস এবং অপশন ডি, অনলি প্রোডাক্ট। তো চলুন 9 নম্বর প্রশ্নে আমরা দেখে নেব কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। আপনারা একে একে সঠিক উত্তরটা পোস্ট করুন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন, আমরা এর আগেও বলেছিলাম বোথটা সঠিক উত্তর হবে। বোথ আর অল অফ দ্য অ্যাবাভ এবং বিগ এমসিকিউ কেন হচ্ছে, আমরা কোশ্চেনে অ্যান্সার করার সাথে সাথে কিন্তু টেকনিকটা আমি আপনাদের বুঝিয়ে দিয়েছি। আপনাদের যেহেতু নেগেটিভ মার্কস নেই, আপনারা 150-র মধ্যে 150টা কোশ্চেনই অ্যান্সার করে আসবেন। আর এই টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করলে আপনারা 90% তার সম্ভাবনা সেটা সঠিক উত্তর হওয়ার, আর সেটা নিশ্চয়ই আপনারা স্ক্রিন থেকে বুঝতে পারছেন। তো চলুন আমরা চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 10। 10 নম্বর প্রশ্ন, স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট মিনস। অপশন এ, অল্টারনেটিভ অ্যাসেসমেন্ট। অপশন বি, সামেটিভ অ্যাসেসমেন্ট। অপশন সি, ফর্মেটিভ অ্যাসেসমেন্ট না অপশন ডি, ফ্রিকুয়েন্ট অ্যাসেসমেন্ট। তাহলে স্ট্যান্ডার্ডাইজড অ্যাসেসমেন্ট বলতে কোনটাকে বলে? আপনারা একে একে সঠিক উত্তর পোস্ট করবেন। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন সামেটিভ অ্যাসেসমেন্ট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসব পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। 11 নম্বর প্রশ্ন, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে সামেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কোনটা সত্যি না? অপশন এ, ইট ক্যারিড আউট অ্যাট দ্য এন্ড অফ এ কোর্স অফ লার্নিং। অপশন বি, ইট এনকারেজ লার্ন অ্যান্ড ফরগেট syndrome। অপশন সি, ইট ইজ ইউজুয়ালি এ গ্রেডেড টেস্ট এবং অপশন ডি আছে, ইট ডাজ নট প্রডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অ্যামং দ্য লার্নার্স। মানে এখানে স্পেসগুলো পড়েনি, তার জন্য আমাদের একটু পড়তে অসুবিধা হচ্ছে। তা বুঝে গেছি স্পেস পড়েনি, তা লেখার মাধ্যমে যে স্পেসগুলো থাকে। তো চলুন আপনারা 11 নম্বর প্রশ্নে, হুইচ ইজ নট ট্রু অ্যাবাউট সামেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে সামেটিভ অ্যাসেসমেন্ট সম্পর্কে কোনটা সত্যি না? আমরা কি করব, আমরা যেগুলো নেগেটিভ আছে সেগুলো ছেটে বাদ দেব এবং চাইল্ড সেন্টার দিয়ে, মানে শিশুকে কেন্দ্র করে বা শিশুর দিক থেকে যে উত্তরগুলোকে সঠিক বলে মনে হচ্ছে সেগুলোকে আমরা উত্তর করব। এখানে যেহেতু নট বলেছে, নট ট্রু, সত্যি না। তা যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি, ইট ডাজ নট প্রডিউস স্ট্রেস অ্যান্ড অ্যাংজাইটি অ্যামং দ্য লার্নার। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। 12 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। হুইচ অফ দি ফলোইং কোশ্চেন টাইপস হেল্পস দ্য স্টুডেন্ট টু ডেভেলপ দ্য এবিলিটি অফ অর্গানাইজিং অ্যান্ড সিলেক্টিং রেলিভেন্ট ফ্যাক্টস। অপশন এ, ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স। অপশন বি, শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন। অপশন সি, মাল্টিপল চয়েস কোশ্চেন এবং অপশন ডি, এসে টাইপ কোশ্চেন্স। তো চলুন আপনারা যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা একে একে পোস্ট করবেন। আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে
Which of the following question types help the student to develop the ability of organizing and selecting relevant facts? যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন্স, তাদের সবার উত্তর সঠিক। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমরা বার করেছি। আপনাদের এন্টায়ার ক্লাসটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা এবং আমার গলার আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা আমরা বুঝতে পারছি না, একটু রিপ্লাই করবেন। আর ক্লাসটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক করবেন এবং এই বিনামূল্যের ক্লাস আপনারা আপনাদের প্রিয় বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারাও এই ক্লাস থেকে বেনিফিটটা পায়। চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। অ্যানসিডোটাল রেকর্ডস প্রুভ ভেরি হেল্পফুল ইন অপশন এ আন্ডারস্ট্যান্ডিং চাইল্ডস বিহেভিয়ার in diverse situations, option B understanding child's home environment, option C to understand child's parents behavior এবং option D হচ্ছে peer pressure on the child। তো চলুন আপনারা একে একে পোস্ট করুন যেটা সঠিক উত্তর সেটা কোনটা, আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্ন, আর এই 13 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন সি টু আন্ডারস্ট্যান্ড চাইল্ডস প্যারেন্টস বিহেভিয়ার, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা এবার পরবর্তী কোশ্চেন, কোশ্চেন অন স্ক্রিন, কোশ্চেন নাম্বার 14। 14 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। জিজ্ঞেস করা হয়েছে ইন মাল্টিপল চয়েস কোশ্চেন দেয়ার ইজ এ স্ট্রিম হুইচ process the problem. This may be in the form of option A question, option B incomplete sentence, option C none of the above এবং option D হচ্ছে both। তাহলে চলুন আপনাদের 14 নম্বর প্রশ্ন আপনারা একে একে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা এই কোশ্চেনের সঠিক উত্তরটা পোস্ট করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে 14 নম্বর প্রশ্ন, আর এই 14 নম্বর প্রশ্নে আপনারা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন বোথ, আমি বলেছিলাম বোথ থাকলে সেটা সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 90% থেকে থাকে। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। প্রথমে এই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি শুভশ্রী সরকারের কাছ থেকে। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 15। 15 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ইন অ্যাসেসমেন্ট অফ স্পিকিং interactional routing refers to option A describing one's school or it এখানে দেখুন স্পেসটা পড়েনি or its environment formally, option B comparing two or more objects, places, events for the assessor, option C negotiating meaning, taking turns and allowing other to take turns এবং অপশন ডি হচ্ছে টেলিফোনিক কনভারসেশন উইথ আদার্স। তাহলে ইন অ্যাসেসমেন্ট অফ স্পিকিং ইন্টারাকশনাল রুটিং রেফার টু কোনটাকে রেফার করে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা 15 নম্বর প্রশ্নে যারা উল্লেখ করছেন অপশন সি নেগোসিয়েশন মিনিং টেকিং টার্নস অ্যান্ড অ্যালাউইং আদার্স টু টেক টার্নস, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশন সি, আমরা কিন্তু 50% কোশ্চেন করে ফেলেছি। এবার আমরা চলে এসেছি কোশ্চেন নাম্বার 16। ইভ্যালুয়েশন অফ listening skills cannot be done through option A ability to understand the vocabulary, option B ability to recognize English speech sounds, option C ability to draw meaning from what he oblique she hear এবং option D ability to read the text aloud। তো চলুন ইভ্যালুয়েশন অফ লিসনিং স্কিল ক্যান নট বি ডান থ্রু 16 নম্বর প্রশ্ন আপনারা উল্লেখ করবেন কোনটা সঠিক উত্তর হচ্ছে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তাহলে ইভ্যালুয়েশন অফ লিসনিং স্কিল ক্যান নট বি ডান থ্রু সঠিক উত্তর হচ্ছে অ্যাবিলিটি টু রিড টেক্সট অ্যালাউড, একা একা পড়ে, তাই না। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 17। টু ইভ্যালুয়েট রিডিং কম্প্রিহেনশন ইন দ্য টেস্ট will have questions on option A textual knowledge only, option B inference and interpretation of given tasks, option C writing an article এবং option D take a short dictation। তো চলুন 17 নম্বর প্রশ্ন আপনারা একে একে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে আপনারা পোস্ট করুন, নচেত আপনাদের কাছে তো শর্টকাট টেকনিক আছেই। বিগ অপশন এ বি বোথ এবং অল অফ দ্য অ্যাবাভের সঠিক উত্তর হওয়ার সম্ভাবনা 90%।
তা যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন বি ইনফারেন্স অ্যান্ড ইন্টারপ্রিটেশন অফ গিভিং টেক্সট, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 18, 18 নম্বর প্রশ্ন, while evaluating writing skill of a learner which of this will be the most important criteria, তাহলে কোনটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া সেটা আপনাদের চুজ করতে লাগবে। অপশন এ, লার্নার ইজ এবল টু এক্সপ্রেস আইডিয়া স্কলিসেন্টলি অ্যান্ড সিস্টেমেটিক্যালি, আর অপশন বি দেওয়া আছে ইজ এবল টু কম্প্রিহেন্ড দ্য কোশ্চেন অ্যান্ড রাইট দেয়ার অ্যান্সার্স। অপশন সি দেওয়া আছে লার্নার ইজ এবল টু টেক ডিকটেশন, এবং অপশন ডি দেওয়া আছে ইজ এবল টু রাইট অ্যাবাউট এ ক্যারেক্টার। তো চলুন 18 নম্বর প্রশ্ন আমরা দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 18 নম্বর প্রশ্ন, যারা এই কোশ্চেনের অ্যান্সার আপনারা উল্লেখ করছেন অপশন এ, লার্নার ইজ এবল টু এক্সপ্রেস আইডিয়া স্কলিসেন্টলি অ্যান্ড সিস্টেমেটিক্যালি, এখানে একটু স্পেস পড়েনি বলে এটা এরকম লাগছে দেখতে। যারা 18 নম্বর প্রশ্নে অ্যান্সার উল্লেখ করেছেন অপশন এ, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 19, দ্য মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাক্সেস ভ্যালুস অ্যান্ড অ্যাটিটিউড অফ লার্নার্স ইজ সিটেড জানুয়ারি 2012 এর কোশ্চেনটা এসছে, মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাক্সেস দ্য ভ্যালু অ্যান্ড অ্যাটিটিউড অফ দ্য লার্নার কোনটা হবে। আশা করছি এই কোশ্চেনে আপনারা সবাই সঠিক উত্তর করতে পারবেন। অপশন এ দেওয়া আছে পোর্টফোলিও, অপশন বি সামেটিভ টেস্ট, অপশন সি দেওয়া আছে ইউনিট টেস্ট, এবং অপশন ডিতে অ্যানসিডটাল রেকর্ড। আমরা অ্যানসিডটাল রেকর্ডে দেখলাম স্টুডেন্ট আর প্যারেন্টসের বিহেভিয়ারটা ইউনিট টেস্টে, যে ক্লাস একটা সপ্তাহ বা একটা চ্যাপ্টার শেষ হওয়ার পর যেটা হয় সেটা সামেটিভ টেস্ট, সেটা ফাইনাল পরীক্ষা। আর আমাদের এখানে জিজ্ঞেস করেছে মোস্ট এফেক্টিভ টুল টু অ্যাক্সেস দ্য ভ্যালু অ্যান্ড অ্যাটিটিউড অফ দি লার্নার ইজ, স্টুডেন্টের কৃতিত্বগুলো যেখানে লেখা থাকে সেটা। যারা উত্তর উল্লেখ করছেন 19 নম্বর প্রশ্নে পোর্টফোলিও, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 20, 20 নম্বর প্রশ্ন, কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন শুড বি অ্যাডপ্টেড বাই অল স্কুলস বিকজ, সিটেড জানুয়ারি 2012 এর কোশ্চেন। অপশন এ, ইট অ্যাফোর্ডস টিচার অপরচুনিটি টু টেস্ট লার্নার্স ফ্রিকুয়েন্টলি, অপশন বি, ইট ফ্রিজ the learners from studies and hard work, option C, traditional pen pencil tests do not access and enhance all the attitudes and abilities of learner, এবং option D, it is the latest development in the field of education। তো চলুন 20 নম্বর প্রশ্ন আমরা এখানে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর। তাছাড়াও আপনাদের কাছে তো অপশন আছে, বিগ অপশন, বোথ এবং অল অফ দ্য অ্যাবাভ। তা 20 নম্বর প্রশ্নে যারা কোশ্চেনের অ্যান্সার বুঝে উত্তর করছেন, যারা উত্তর করছেন অপশন সি, এবং বিগ অপশন হিসেবেও যারা উত্তর করছেন অপশন সি, তাদের সবার উত্তর সঠিক। তাহলে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন সিসিই শুড বি অ্যাডপ্টেড বাই দ্য স্কুলস বিকজ, সঠিক উত্তর ট্র্যাডিশনাল পেন পেন্সিল টেস্ট ডু নট অ্যাক্সেস দ্য এনহ্যান্স অল দ্য অ্যাটিটিউড অ্যান্ড এবিলিটিস অফ দ্য লার্নার। এই ওয়ার্ডগুলো কিন্তু আপনারা ডু অ্যান্ড ডোন্টসের মধ্যেও পেয়ে যাবেন। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 21, 21 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। এ কোম্পানি লেবেলস ইটস ফ্রোজেন স্ন্যাক্স 75% ফ্যাট ফ্রি rather than contains 25% fat so that people will view them more positively. This is an example of CTET 2013 এর কোশ্চেন। অপশন এ প্রোটোটাইপ, অপশন বি ফনেমি, অপশন সি সাবজেক্টিভ ইউটিলিটি, এবং অপশন ডি সিমেট্রিক স্লেন্টিং। তো চলুন আপনারা 21 নম্বর প্রশ্ন আপনারা উল্লেখ করবেন, যেটা সঠিক উত্তর আপনাদের কোশ্চেনে জানতে চাওয়া হয়েছে। একটা কোম্পানি তার লেভেলে ফ্রোজেন স্ন্যাক্সে 70% ফ্যাট ফ্রি রাদার দ্যান কন্টেক্স 25% ফ্যাট। তাহলে একটা কোম্পানি তার প্যাকেটের গায়ে 75% ফ্যাট ফ্রির জায়গায় রাদার দ্যান কন্টেন্টস 25% ফ্যাট, তাহলে 25% ফ্যাট আছে জায়গায় তারা লিখেছে 75% ফ্যাট ফ্রি। তাহলে এই যে জিনিসটা, তাহলে সো দ্য পিপল উইল ভিউ দেম মোর পজিটিভলি, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ
দ্বারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন অপশন ডি সিমেট্রিক স্ল্যান্টিং, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 22, টু ইভ্যালুয়েট রিডিং কম্প্রিহেনশন অ্যাট ক্লাস 3 level students may be asked to CTET February 2014 এর কোশ্চেন। অপশন এ তে বলা আছে ইউজ এ সেট অফ আইডেন্টিফাইড ভোকাবুলারি অন দেয়ার ওন, অপশন বি তে রাইট এ ডায়েরি বেসড অন ওয়ান অফ দ্য ক্যারেক্টার্স, অপশন সি রিটেল এ স্টোরি ইন দেয়ার ওন ওয়ার্ডস অর টু summarize the main idea or the moral of the story, অপশন ডি তে দেওয়া আছে টেক এ শর্ট ডিকটেশন অফ হোয়াট দে হ্যাভ রিড। তাহলে টু ইভ্যালুয়েট রিডিং কম্প্রিহেনশন অ্যাট ক্লাস 3 level স্টুডেন্ট মে বি আস্কড টু, তাহলে আপনাদের উল্লেখ করতে হবে তাহলে রিডিং কম্প্রিহেনশন এ ইভ্যালুয়েশন মানে মূল্যায়ন করার সময় ক্লাস 3 তে স্টুডেন্ট মে বি আস্কড টু আপনারা উল্লেখ করবেন 22 নম্বর প্রশ্ন। আর 22 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশান সি বিগ অপশান হিসেবে, যে রিটেল এ স্টোরি ইন দেয়ার ওন ওয়ার্ডস অর টু সামারাইজ দ্য মেন আইডিয়া অর দ্য মোরাল অফ দ্য স্টোরি। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বিগ অপশান হিসেবে সঠিক উত্তর হয়েছে অপশান সি। যারা ইংরেজি বোঝেন না তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোশ্চেন থেকে আপনাদের যে মার্কসটা সেই মার্কসটা পেতেও কিন্তু অসুবিধা হচ্ছে না। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 23। 23 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি ফর স্টুডেন্টস টু গেইন ল্যাঙ্গুয়েজ স্কিলস ফ্রম টেক্সট বুকস দ্য টেক্সট বুকস লার্নিং শুড CTET February 2014 এর কোশ্চেন। অপশন এ এক্সপোজ দেম টু মোর literary reading, option B co-related with assessment and achievements, option C become more cost effective comprehend to technologically supported course এবং option D lead to using the textbook springly। তো আপনারা উল্লেখ করবেন 23 নম্বর প্রশ্ন ABCD চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা কোনটা। আমরা ডু অ্যান্ড ডোন্ট পার্টটা আপনাদের সাথে কিন্তু উল্লেখ করেছিলাম এবং 90% কেসে বলেছিলাম বিগ অপশনটা সঠিক উত্তর হয়। আর 23 নম্বর প্রশ্নে এক্সপোজ দেম টু মোর লিটারেসি রিডিং যারা উল্লেখ করেছেন অপশন এ, তাহলে এইটাই হলো সেই কোশ্চেন যে কোশ্চেনটা কিন্তু 90% না 10%-এর মধ্যে পড়ে, যেটা হয় না। স্ল্যান্টিং আমরা একটু আগে শিখে এসেছি, এটা কিন্তু সেই কোশ্চেনটা। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 24। 24 নম্বর প্রশ্ন এক্সাম্পল অফ ক্রিয়েটিভ রিডিং প্রজেক্টস ফর অ্যাসেসমেন্ট আর CTET সেপ্টেম্বর 2014 এর কোশ্চেন। অপশন এ রিডিং ফর মিনিং, অপশন বি ড্রামাটাইজেশন রোল প্লে অ্যান্ড রিরাইট ফ্রম a different point of view, option C reference work done in the library for more information on the theme, আর option D হচ্ছে surfing the internet for related information। তাহলে এক্সাম্পল অফ ক্রিয়েটিভ রিডিং, তাহলে সৃজনাত্মক পড়ার এক্সাম্পল উদাহরণ আমরা এখানে দেখছি প্রজেক্ট ফর অ্যাসেসমেন্ট আর। তাহলে এক্সাম্পল অফ ক্রিয়েটিভ রিডিং প্রজেক্টস ফর অ্যাসেসমেন্ট আর সেটা কোনটা হতে পারে সেটা আপনাদের উল্লেখ করতে হবে। আপনারা যারা উল্লেখ করছেন ABCD চারটে অপশানের মধ্যে অপশান সি রেফারেন্স ওয়ার্ক ডান ইন দ্য লাইব্রেরি ফর মোর ইনফরমেশন অন দ্য থিম। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 25। 25 নম্বর প্রশ্ন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পারপাস অফ ফরমেটিভ অ্যাসেসমেন্ট ইজ CTET February 2015 এর কোশ্চেন। অপশন এ টু জাজ দ্য পারফরমেন্স অফ দ্য টিচার অ্যান্ড স্কুলস, অপশন বি টু provide quantitative feedback on students learning, option C to score and rank students on the basis of their performance এবং option D to form an opinion about the best student in the class। তাহলে the most important purpose of formative assessment is কোনটা হবে সেটা আপনাদের সঠিক উত্তর পোস্ট করতে লাগবে। আপনারা ABCD চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা পোস্ট করুন। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অপশন বি টু প্রোভাইড কোয়ান্টিটিভ ফিডব্যাক অন স্টুডেন্ট লার্নিং, আপনারা কিন্তু প্রোভাইড কথাটা ডু অ্যান্ড ডোন্টসের মধ্যে পেয়ে যাবেন। যারা উল্লেখ করছেন প্রোভাইড করতে তাদের সবার উত্তর সঠিক। যারা উত্তর উল্লেখ করছেন অপশন বি
চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 26। Which of the following type of questions in a test will be helpful in accessing the creativity of the learner? September 2015 CTED question. Option A one word question, option B multiple choice question, option C true and false type of question, না option D open ended question। আপনাদের এখান থেকে কি বার করতে হবে অ্যান্সার, না which of the following type of questions in a test will be helpful in accessing the creativity of the learner। তাহলে কোনটা সহায়ককারী পদ্ধতি সৃজনাত্মক লার্নার যারা আছেন তাদের অ্যাক্সেস করানোর জন্য। তা যারা এই কোশ্চেনের অ্যান্সার উল্লেখ করছেন ওপেন এন্ডেড কোশ্চেন মানে মুক্ত প্রশ্নের মাধ্যমে বা মুক্ত প্রশ্নগুচ্ছর মাধ্যমে, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, হুইচ অফ দি ফলোইং ইজ এ টেকনিক অফ অ্যাসেসমেন্ট। আমাদের সিটেড সেপ্টেম্বর 2015-এ এসছে, তাহলে আমাদের একটা টেকনিক কি বলেছে অ্যাসেসমেন্টের, তাহলে হুইচ অফ দি ফলোইং ইজ এ টেকনিক অফ অ্যাসেসমেন্ট। অপশন এ চেকলিস্ট, অপশন ই রিউইক্স, অপশন সি ইন্টারভিউ এবং অপশন ডি হচ্ছে রেটিং স্কেল। তাহলে কোন কৌশলটা অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হবে, আপনারা সঠিক উত্তর যেটা পোস্ট করুন। যারা উল্লেখ করেছেন অপশন ডি রেটিং স্কেল, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 28। 28 নম্বর প্রশ্ন, অ্যান ইংলিশ টিচার আফটার কমপ্লিটিং এ চ্যাপ্টার ফ্রম দ্য টেক্সট বুক আস্কস কোশ্চেন্স বেসড অন দ্য টেক্সট টু সিটেড ফেব্রুয়ারি 2016-এর কোশ্চেন। কি বলেছে, একজন শিক্ষক একটা চ্যাপ্টার কমপ্লিট করার পর কোশ্চেন জিজ্ঞেস করছে, মানে টেক্সট বুক থেকে ফ্রম দ্য টেক্সট বুক আস্কস দ্য কোশ্চেন বেসড অন দ্য টেক্সট, টেক্সটের উপরে যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে তিনি কোশ্চেন জিজ্ঞাসা করছেন। তাহলে অপশন এ attract student attention, option B maintain class discipline, option C know their comprehension এবং option D keep student busy as the chapter is complete। তাহলে একটা শিক্ষক একটা বই পড়েছে, বই টেক্সট বই পড়ার পর টেক্সট বই থেকে সে স্টুডেন্টদের কোশ্চেন জিজ্ঞেস করছে, তিনি এই প্রসেসটার মাধ্যমে কি বোঝাতে চাইছেন বা কি ডেভেলপ করাতে চাইছেন স্টুডেন্টদের। এখানে সঠিক উত্তর যারা করছেন অপশন সি নো দেয়ার কম্প্রিহেনশন, তাদের সবার উত্তর সঠিক। যারা উল্লেখ করেছেন অপশন সি। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 29। 29 নম্বর প্রশ্ন, দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি কন্ডাক্টেড ফেব্রুয়ারি 2016-এর কোশ্চেন। তাহলে দ্য প্রসেস অফ অ্যাসেসমেন্টের প্রক্রিয়ার মধ্যে বা অ্যাসেসমেন্টের প্রসেসের মধ্যে ভাষার অ্যাসেসমেন্টের ক্লাসে শুড বি কন্ডাক্টেড, তাহলে কোনটা হবে সেটা আপনাদের বার করতে হবে। আপনারা একে একে সঠিক উত্তরটা বার করবেন। তাহলে দি প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি অপশন এ টু নো দ্য লেভেল অফ দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস, স্টুডেন্টদের লেভেল জানার জন্য। অপশন বি ফর অ্যাক্সেসিং দ্য টেক্সচুয়াল এক্সারসাইজেস অ্যাট দ্য এন্ড অফ দ্য চ্যাপ্টার, দ্য চ্যাপ্টার শেষে যে কোশ্চেনগুলো আছে বা যে এক্সারসাইজ আছে সেটাকে অ্যাক্সেস করার জন্য। অপশন সি দেওয়া আছে টু নো দ্য এফিসিয়েন্সি অফ দ্য টিচার্স ইন টিচিং, টিচারের এফিসিয়েন্সি দেখার জন্য। এবং অপশন ডি ডিউরিং দ্য টিচিং লার্নার প্রসেস। তা চলুন দি প্রসেস, তাহলে প্রসেসটাই আমাদের এখানে উল্লেখ করতে হবে। দি প্রসেস অফ অ্যাসেসমেন্ট ইন ল্যাঙ্গুয়েজ অফ ক্লাস শুড বি কন্ডাক্টেড, যারা উত্তর উল্লেখ করছেন অপশন ডি ডিউরিং দ্য টিচিং লার্নিং প্রসেস, তাদের সবার উত্তর সঠিক। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন নাম্বার 30 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ ওয়ান অফ দি ফলোইং ক্যান নট বি ইউজড ফর্মেটিভ অ্যাসেসমেন্ট সিটেড ফেব্রুয়ারি 2016-এর কোশ্চেন। কি বলেছে যে নিচের গুলোর মধ্যে কোনটা ফর্মেটিভ অ্যাসেসমেন্ট, ঠিক আছে, হুইচ ওয়ান অফ দি ফলোইং ক্যান নট বি ইউজড ইন ফর্মেটিভ অ্যাসেসমেন্ট। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কোনটা না, অপশন এ ডিবেট, অপশন বি টেলিং স্টোরিজ, অপশন সি রোল প্লে এবং অপশন ডি হচ্ছে অলিম্পিয়াড। তাহলে আমাদের ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে কোনটা পড়ে না সেটা আপনাদের এখান থেকে বার করতে লাগবে। যারা এই কোশ্চেনে অ্যান্সার উল্লেখ করছেন অলিম্পিয়াড, এটা একটা পরীক্ষা, সেটা আপনাদের বৃত্তি পরীক্ষাও বলতে পারেন, যেটা অন্য স্কুলে বা অন্য একটা অর্গানাইজেশনে গিয়ে তাদের দিতে হয়। তাহলে ফর্মেটিভ অ্যাসেসমেন্টের মধ্যে এটা পড়ে না, এটা সহায়ক বলতে পারেন।
তা 30 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করেছেন অপশন ডি, তাদের সবার উত্তর সঠিক। প্রথমেই কোশ্চেনের সঠিক উত্তর আমরা পেয়েছি দিবাকর দাস, তারপরে আমরা পেয়েছি শুভশ্রী সরকার এবং তারপরে আশিকুল ইসলাম। তো বন্ধুরা, এই রকম প্রাইমারি টেট, শিশু মনোবিদ্যা, পরিবেশবিদ্যা, বাংলা ভাষা, ইংরেজি ভাষা, গণিতের আনলিমিটেড প্র্যাকটিস সেট কেবলমাত্র 198 টাকায় পাওয়া যাচ্ছে। আপনারা যে কোনো ইউপিআই অ্যাপ থেকে আমাদের ফোনপে নাম্বার 9903380851 পাঠাতে পারেন এবং আপনারা সেটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে আপনারা আমাদের রিসিপ্ট পাঠান, আপনাদের নাম পাঠান। আমরা আনলিমিটেড প্র্যাকটিস সেট এই সফটওয়্যারের যে লিঙ্ক সেটা আমরা দিয়ে দেবো এবং আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ডের মাধ্যমে সেই লিঙ্কে ঢুকে আপনারা আনলিমিটেড কোশ্চেনের পরীক্ষা দেবেন। এছাড়াও আমরা পিডিএফও প্রোভাইড করে থাকি। গত মাস থেকে আমরা এটাকে চালিয়ে আসছি, সেখানে প্রচুর ক্যান্ডিডেট সফলতা পাচ্ছে। তারাও বুঝতে পারছে যে অ্যাকচুয়াল কীরকম ধরনের কোশ্চেন পেপার আপনাদের পরীক্ষায় আসবে। সেই সমস্ত কোশ্চেন পেপার নিয়ে আমরা আবার আলোচনায় বসবো। এই ক্লাসটা শেষ হওয়ার পর আমরা রোজ সকাল 8টা এবং রাত্রি 8টায় আপনাদের লাইভ ক্লাস দিয়ে থাকি এবং সকাল 9টা এবং রাত্রি 9টায় আপনাদের আনলিমিটেড মক প্র্যাকটিসের ক্লাস করাই, সেটা টেলিগ্রাম প্রিমিয়াম গ্রুপে। আর যারা আপনারা দেখতে চাইছেন মক, যে আপনারা ডেমো দেখতে চাইছেন, তাদের জন্য দুটো লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্ক দুটো যদি নীল না হয়ে থাকে আপনারা ডেসক্রিপশন বক্সেও এই লিঙ্ক দেওয়া আছে। যদি লিঙ্কটা না হয়ে থাকে আপনারা এই লিঙ্কটাকে আপনারা কপি করবেন, সিলেক্ট করার পর কপি করবেন, আর কপি করার পর যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সেটাকে পেস্ট করে দেবেন এবং পেস্ট করার পর আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে সেই পেজটা চলে এসেছে, যেটা আপনারা পরীক্ষা দেওয়ার পর সাবমিট করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে পিডিএফটা কীভাবে সেভ করতে হয় আর আপনাদের পারফরমেন্সটা কোন জায়গায়। আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন। এইবার আমরা চলে আসবো, আপনাদের সময় নষ্ট যাতে না হয়, পরীক্ষা খুবই সামনে, আমাদের চ্যানেল এডু টিচার আমরা সাবমিট করে দিলাম। আর আপনারাও কে কত মার্কস পেলেন সেই মার্কসটা আপনারা পোস্ট করবেন। পোস্ট করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও সার্থকতা, সেটা আপনাদের মূল্যবান মতামত পোস্টের মাধ্যমে। তো চলুন, আমাদের 30 আউট অফ 30, 30-এ 30 পেয়েছি। সবাই প্রথম থেকে ছিল না, যাতে এই কোশ্চেনগুলো আপনাদের মাথায় গেঁথে যায় তার জন্য আমরা এই কোশ্চেনগুলো আরেকবার রিভাইজ করে দেবো। আর আপনাদের কোনো যদি মতামত থেকে থাকে বা আপনাদের কোনো কোয়ারিজ থেকে থাকে, আপনারা আপনাদের কোয়ারিজ আমাদের এই কমেন্ট লাইনে পোস্ট করতে পারেন। এছাড়াও আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে, যেটা 24x7, আপনারা ফোন করতে পারেন, এসএমএস করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের সুবিধা মতো আপনারা আমাদেরকে ফোন করবেন, আমরা আপনাদের সমস্যাটাকে দূরীভূত করব। আর এখন আমরা আরেকবার আপনাদের এই কোশ্চেনগুলো পড়িয়ে দেবো, যাতে করে এই কোশ্চেনগুলো অ্যান্সার করতে গিয়ে আপনাদের কোনো অসুবিধা না হয়। আর আপনারা আপনাদের মূল্যবান মতামত, ভিডিওটা কেমন লাগলো বা কোন সাবজেক্টের ভিডিও লাগবে তার মতামত আপনারা ডেসক্রিপশন বক্সে বা আপনাদের কমেন্ট লাইনে পোস্ট করুন। চলে আসবো আমরা কোশ্চেন অ্যান্সার শুরুতে। 1 নম্বর প্রশ্ন ছিল, হুইচ অফ দি ফলোইং ইজ ইনকারেক্ট ইন দ্য কনটেক্সট অফ ইভ্যালুয়েশন। সঠিক উত্তর, ইভ্যালুয়েশন অ্যান্ড মেজারমেন্ট বোথ means the same. Next question, continuous evaluation in teaching is a concept that focuses on. সঠিক উত্তর, the entire range of the learner's experience in the context of the school environment. Next question, which of the following is not an integral part of cognitive development? সঠিক উত্তর, none of the above. Next, which of the following is not an objective of CCE? সঠিক উত্তর, to emphasize memorization. Next question, evaluation in education means? সঠিক উত্তর, all of the above. Next, the evaluation processes in learning is? সঠিক উত্তর, quantitative and qualitative. Next, which of the following is an essential part of formative assessment? সঠিক উত্তর, both teacher and student. Next, an English teacher of class 3 uses the following criteria in formative assessment. Which of the following criteria is wrong in the said context? সঠিক উত্তর, she uses paper pencil tests for assessment. Next, formative assessment and evaluation focus on dash of learning. সঠিক উত্তর, both process and product. Next, standardized assessment means? সঠিক উত্তর, summative assessment. Next, which is not true about summative assessment? সঠিক উত্তর, it does not produce stress and anxiety among the learners. Next question, which of the following questions types helps the students to develop the ability of organizing and selecting relevant facts? সঠিক উত্তর, short answer type questions. Next question, question number হচ্ছে 13, anecdotal records prove very helpful in? সঠিক উত্তর, to understand children's parents behavior. Next question, in multiple choice questions there is an stream which processes the problem. This may be in the form of? সঠিক উত্তর, both.
নেক্সট কোশ্চেন, ইন দ্য অ্যাসেসমেন্ট অফ স্পিকিং ইন্টারাকশন রুটিন রেফার্স টু, সঠিক উত্তর নেগোশিয়েটিং মিনিংস, টেকিং টার্নস অ্যান্ড অ্যালাউইং আদার্স টু take turns. Next question, evaluating of listening skills cannot be done through, সঠিক উত্তর ability to read the text aloud. Next question, question number 17, to evaluate reading comprehension the test will have question on, সঠিক উত্তর inference and interpretation of given text. Next question, which evaluating writing skill of a learner, which of this will be the most important criteria, সঠিক উত্তর learner is able to express idea scholastically and systematically. Next question, the most effective tools to access values and attitude of the learner is, সঠিক উত্তর portfolio. Next, continuous and comprehensive evaluation should be adopted by all schools because, সঠিক উত্তর traditional pen pencil tests do not access and enhance the attitude and abilities of the learners. Next question, question number 21, a company labels its frozen snacks 75% fat free rather than contains 25% fat so that people will view them more positively. This is an example of, সঠিক উত্তর symmetric slanting. Next question, question number 22, to evaluate reading comprehension at class 3 level, students may be asked to, সঠিক উত্তর retell a story in their own words or to summarize the main idea or the moral of the story. Next question, question number 23, for students to gain language skills from textbooks, the textbooks learning should, সঠিক উত্তর expose them to more literally reading. Next question, question number 24, example of creative reading project for assessment are, সঠিক উত্তর reference work done in the library for more information on the theme. Next question, question number 25, the most important purpose for formative assessment is, সঠিক উত্তর to provide quantitative feedback of students learning. Next question, which of the following type of questions in a test will be helpful in accessing the creativity of the learner, সঠিক উত্তর open ended question. Next question, which of the following is a technique of assessment, সঠিক উত্তর rating scale. Next, an English teacher after completing a chapter from the textbook asks questions based on the text to, সঠিক উত্তর know their comprehension. Next, the process of assessment in language of class should be conducted, সঠিক উত্তর during the teaching learning process. Next, which one of the following cannot be used in formative assessment, সঠিক উত্তর olympiad. তো বন্ধুরা, আমরা আপনাদের সাথে আলোচনা করলাম 30টা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে সাথে শর্টকাট টেকনিক, যেগুলো কি আপনারা ব্যবহার করে যখন কোশ্চেনে অ্যান্সার করতে পারছেন না তখন সেই সমস্ত অপশানগুলো আপনারা করছেন, যেগুলো আমরা এন্টায়ার ক্লাসে আলোচনা করলাম। তা আশা করছি এইটাই আপনাদের সফলতা এনে দেবে। 150 নাম্বারের মধ্যে 75 নাম্বার প্যাডাগজি, আর সেখান থেকে 90%, 90%, মানে সেখান থেকে যদি 60 পান তাহলে সাবজেক্টিভের মধ্যে আপনাদের পেতে হবে কিন্তু মাত্র 30। তাহলে 60 আর 30 90, 190 আপনাদের পাস জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে পরবর্তী আকর্ষণীয় ক্লাস রাত্রির 8টায়। আর এর পরবর্তী যারা প্রিমিয়াম গ্রুপে আছেন টেলিগ্রাম গ্রুপে, সেখানে আমরা আনলিমিটেড মক টেস্ট শুরু করব, আপনারা সেখানে চলে যান। আমরা সেখানে এখনই আপনাদের এন্টায়ার ক্লাস শুরু করব, যেখানে আনলিমিটেড মক টেস্ট আপনারা দিতে পারবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনাদের সবার সুস্থ জীবন কামনা করে আমি আমার এই ভিডিওটা শেষ করছি। থ্যাঙ্কস টু অল অফ মাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে। আপনাদের সাথে আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ক্লাস আনলিমিটেড মক প্র্যাকটিস ক্লাস।